এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে 32টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রধান সহকারী শিক্ষক ও কর্মচারী সহ 5 শতাধিক ভাতা প্রত্যাশীরা দীর্ঘ এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন টুমচুরি, ফরাশগঞ্জ ফয়জেয়াম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, ফজমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, পাটারিহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের, চরকালিনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানতুল্লাহ কবির। এ সময় বক্তারা দাবি জানান, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য ভাতাদি অতি দ্রুত পরিশোধ করতে হবে, না হলে টানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। আল্লাহ রাব্বুল আমিন কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না। যতক্ষণ পর্যন্ত মানুষ ভাগ্যের ব্যাপারে চেষ্টা, সংগ্রাম, লড়াই না করে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্তের আলোকে কমলনগর মাদ্রাসা, কলেজ, স্কুলের সম্মানিত প্রধান সহকারী শিক্ষক এবং কর্মচারীদের আজকের এই সিদ্ধান্তের আলোকে আমরা কমলনগর উপজেলা কমপ্লেক্সের সামনে আজকে আমরা মানববন্ধন করতেছি। আজকে আমরা মানববন্ধন করার কথা ছিল না, আমাদের দায়িত্ব ছিল শিক্ষাঙ্গনে গিয়ে ক্লাসে গিয়ে পাঠদান করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 54 বছর দেশ স্বাধীনতার পরে বৈষম্য দূর করার জন্য এই দেশকে স্বাধীন করা হলো। আমরা দেখতে পেরেছি আজকে আমাদের শিক্ষকেরা লাঞ্ছনা, গঞ্জনা এবং সবচেয়ে মানবতার জীবন যাপন করে। আপনারা জানেন আমাদেরকে বিগত সরকার অনেক ওয়াদা দেওয়ার পরও ওয়াদা রক্ষা করতে পারে নাই। সরকার শেষ আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আপনারা জানেন 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু সরকার আমাদের লোকে প্রহসন করতেছে। সরকার শিক্ষাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার জন্য আজকের এই বর্তমান এছাড়া আপনার সরকার যে আছে সেই চেষ্টা করতেছে এই শিক্ষা হচ্ছে ধ্বংস হয়ে যাক, এদের ধ্বংস হয়ে যাক। আপনারা জানেন আমাদের দেশের আমলারা, মন্ত্রীরা, সচিবরা সব জায়গায় দেখে লেখাপড়া করে বিদেশে। আজকে আমাদের দেশের সন্তান দেখে লেখাপড়া নষ্ট করার জন্য আজকে সরকার পায়তারা করছে। শিক্ষকদের দায়িত্ব ছিল ক্লাসে দেবেন, শিক্ষক দায়ী নাই কেন? আপনারা জানেন টিয়ার গ্যাস দিয়ে, কাদারি গ্যাস দিয়ে, লাঠি পেটা করে, লাঠি চার্জ করে, গরম পানি দিয়ে আমাদের শিক্ষকদের কলম করেছে রাজপথ। শিক্ষকদের উপরে লাঠি পেটা করা হলো, এই অধিকার কে দিয়েছে? এই শিক্ষক আজকে তারা মন্ত্রী, এমপি, সচিব আজকে কারণ আমাদেরকে যদি যথোপযুক্ত চাহিদা আমাদের পূরণ করতে না পারেন তাহলে তিনি কেন এই পদে বসে আছেন? আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা শুধু শিক্ষকদের বেলায় আসে, আর কোন বেলায় আসে না। শিক্ষকদেরকে দিতে গেলেই দেশের অভাব শুরু হয়, কিন্তু দুর্নীতি বিভিন্ন রন্ধ্রে আছে, সেখানে কোনো অভাব নাই। আমি সকল বক্তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আগামী দিনেও আমরা আমাদের কেন্দ্রীয় সকল সহকারী শিক্ষক এবং আমাদের সকল প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ন্যায্য দাবির জন্য, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এই উপস্থিতি, আমাদের আজকের উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে যে আমাদের কি চাহিদা আছে, আমরা কত আমাদের চাহিদায় যদি আমরা সরকার আমাদেরকে দিয়ে দিত তাহলে আমরা আজকে এই রাস্তায় আসি, উপজেলা পরিষদের সামনে এসে আমরা একত্রিত হতাম না। আমরা থাকার কথা ছিল শ্রেণীকক্ষে, কিন্তু আমাদেরকে যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলাজনিত কারণে
তাদের অজ্ঞতাজনিত কারণে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিতে হচ্ছে। বিশেষ করে এটার জন্য প্রতিষ্ঠান প্রধান, কর্মচারীদের জন্য আমাদের 75% মাধ্যমিক উৎসব বিদ্যালয়ের ভাতা। প্রতিষ্ঠান প্রধান এবং মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সহকারী সুপার সহ আমাদের সহকারী শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অংশ হিসেবে অংশ হিসেবে আজকের এই উপজেলা ভিত্তিক আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান। উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক বৃন্দ, উপস্থিত রয়েছেন সরকারি গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন অভিভাবক, সুশীল সমাজ, প্রশাসনিক লোকজন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটা কথাই বলতে চাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বলা হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য শিক্ষকদেরকে বলা হয়েছে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মানুষ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজ আজকে 10 দিন যাবৎ ঢাকা রাজধানীর রাজপথে তারা অসহায়, তাদের কোনো অভিভাবক নাই, তারা নিঃস্ব, তারা ক্ষুধার্ত, তারা বঞ্চিত, তারা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে অনাহারে অর্ধহারে রাত্রি জীবন যাপন করছে। তাদের সাথে দেখা যাচ্ছে আমাদের যে কুকুর, তারাও সেখানে এক পাশে ঘুমাচ্ছেন আর আমাদের শিক্ষক সমাজ এক পাশে ঘুমাচ্ছেন। এই হচ্ছে জাতির জাগ্রত বিভাগ শিক্ষক সমাজ, আমাদের জন্য কলঙ্ক। এই জবটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন শিক্ষকদের অভিভাবক, কিন্তু তিনি অভিভাবকত্ব হারিয়েছেন। তিনি প্রবঞ্চনা করেছেন শিক্ষকদের সাথে, তিনি ধোঁকাবাজি করেছেন, তিনি প্রতারণা করেছেন, সর্বশেষ তিনি আমাদের সাথে প্রহসন করেছেন, তামাশা করেছেন। কি গত 13ই আগস্ট যখন আমরা সেই প্রেস ক্লাবের সামনে যখন লক্ষাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছিল, সেখানে তারা আন্দোলনের জোয়ার দেখে বলেছিল, ঠিক আছে আপনারা কি চান, আমরা আপনাদের সাথে বসতে চাই। 10 জন প্রতিনিধির সাথে প্রায় 2 ঘন্টা যাবৎ তারা সেখানে মিটিং করে ওয়াদা করেছিলেন যে আপনারা কি চান। আমরা তখন বলেছিলাম যে আমাদের 20% বাড়ি ভাড়া দেন, আর 1500 টাকা মেডিকেল ভাতা দেন, এবং আমাদের কর্মচারীদের জন্য 75% আমরা উচ্চ ভাতা দেন। তারা বলছে ঠিক আছে, এটা কোনো বিষয় না, দেওয়া যাবে। এই কথা বলে তারা সময় নিয়েছেন 1 মাস, কিন্তু পরবর্তীতে তারা এসে বলছেন যে আমাদেরকে আরেকটু সময় দেন। তখন তাদেরকে সময় দেওয়া হয়েছে 2 মাস। দীর্ঘ 2 মাস যাবৎ তারা এই চিঠি চালাচালি এখান থেকে সেখানে নানা ধরনের নানা অজুহাত পেশ করেছেন। শেষ পর্যন্ত আমরা যখন আমাদের সেই বেঁধে দেওয়ার সময় যখন অতিক্রম হয়েছে, আমরা 12 তারিখ যখন সেই আমাদের প্রেস ক্লাবের সামনে আবার আমাদের লক্ষ লক্ষ শিক্ষক জড়ো হয়েছিল, তখন তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। আসলে এটা কিছুই নয়, এটা হচ্ছে আপনি যদি এখানে আমরা দেখি একজন ভিক্ষুক যদি আপনার সামনে আসে, আপনি তাকে কিছু দিতে পারেন, ভালো কথা, না দিতে পারলে বলেন যে ভাই আমাকে মাফ করো, আমি দিতে পারছি না। কিন্তু যদি সেখানে গর্দান ধরে ধাক্কা দিয়ে, গলা ধরে ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেন, তাহলে এটা হবে তার সাথে আপনার অত্যন্ত খারাপ আচরণ, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা দিচ্ছে না তো দিচ্ছে না, বরং তারা গলা ধাক্কা দিয়ে, গাড় ধাক্কা দিয়ে ভিক্ষুকদেরকে বের করে দেয়, এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা এই মিসকিনদেরকে, আমরা এখন বুখারাঙ্গা মিছিল করেছি, আমরা ভিক্ষুক সেজেছি, আমরা ভিক্ষুক, আপনি আমাদের জন্য 500 টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেন। 30 তারিখের সেপ্টেম্বরের তারিখ দিয়ে 5 তারিখে শিক্ষক দিবসে। এটা কত বড় বেইজ্জতি, কত বড় প্রহসন করেছেন শিক্ষক সমাজের সাথে। আল্লাহ আপনার এটা বিচার করবে। আমরা চাই এই মুহূর্তে সিআর আবরার তার সেই শিক্ষক উপদেষ্টার অভিভাবকত্ব হারিয়েছেন, তার দায়িত্ব হারিয়েছেন, তিনি লঙ্ঘন করে কোনো অধিকার নাই। তার পদত্যাগ দাবি করছি। আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবার, 30,000 প্রতিষ্ঠান, আমরা এই দেশের 97 ভাগ আমরাই দায়িত্ব পালন করছি। আপনারা দেখুন আজকে কমলনগরের 31টা প্রতিষ্ঠানে কোথাও কোনো পাঠদান হচ্ছে না। আমার অভিভাবকরা দেখতে পাচ্ছেন, শিক্ষকরা
পাঠদান করছেন না, ছাত্রছাত্রীরা এসে ফিরে যাচ্ছেন, তাহলে এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা, পুরো জাতির শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গেছে, এটা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। সামনে বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সরকারের এখনো শুভবুদ্ধির উদয় হয়নি। আজকে এখন থেকে আমি মনে করি সরকার সেই কাজটা করবে। আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 75% উচ্চ ভাতা আর 1500 টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন জারি করে শীঘ্রই আমাদের শিক্ষকদেরকে পাঠদানের কাজে শ্রেণীকক্ষে আমাদেরকে ফিরিয়ে দিবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিরে যেতে দেখ, আমরা শ্রেণী পাঠদানে ফিরে যাবো। আজকে যদি প্রজ্ঞাপন দেয়, আজকে আমরা শ্রেণী পাঠদানে ফিরে যাবো। আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমরা পুষিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আজকের মধ্যে এবং ততদিন পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য 75% উচ্চ ভাতা না দিলে স্কুলের ঘন্টা বাজাবো না। এবারে আরো কঠোর আন্দোলন, যে আজকে যে আমরা কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় এই সেম কন্ডিশন, পুরো প্রতিষ্ঠান শ্রেণী পাঠদান করে না, করবে না যতদিন পর্যন্ত মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আপনাদের কাছে অনুরোধ করছে, আমরা সহকারীরা অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে ন্যায্য দাবি থাকবেন। আপনাদের আছেন বলে, আপনারা একতা পোষণ করছেন বলে আজকের এই মানববন্ধন কর্মসূচি সফল হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের বাড়ি ভাড়া যদি বাড়ে, আমি মনে করি আমার সম্মানিত প্রধানদের বেতন বেশি সুবিধা পাবে। আমার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। অনেক বক্তা অনেক কথা বলেছেন, সব পয়েন্ট চলে এসেছে। মূল কথাতে আমি একটু বলতে চাচ্ছি, 80-র দশকে যখন আমি হাই স্কুলের ছাত্র, তখন থেকে আমাদের শিক্ষকগণ দেখে আসছি বিভিন্ন দাবি দাবা নিয়ে স্কুল বন্ধ রেখে বিভিন্ন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এবং দাবি দাবা এই লক্ষ্যে আন্দোলন করতেন। 86 সালের এসএসসি পরীক্ষায় তৎকালীন সরকারের সময় শিক্ষকগণ যখন আন্দোলন করে এসএসসি পরীক্ষা বর্জন করেছিল, সেখানে অন্যান্য অফিসের স্টাফ, কর্মচারী, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে 86 সালে এসএসসি পরীক্ষা নিয়েছিল। আমি ওই জায়গায় বলতে চাই, আমাদের সামনে এসএসসি দাখিল পরীক্ষা আসতেছে, আমরা প্রয়োজনে আমাদের দাবি দাবা যদি মেনে নেওয়া না হয়, আমরা এসএসসি পরীক্ষা বর্জন করব। দাবি আদায়ের আগ পর্যন্ত, প্রজ্ঞাপন জারি করার আগ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব, পাশাপাশি প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে দেব। আমরা মাত্র সারা দেশে 5 কোটি শিক্ষকের মধ্যে 5 লক্ষ শিক্ষক কর্মচারীর মধ্যে 1 লক্ষ এখনো ঢাকায় উপস্থিত হতে পারে নাই। এক যুগে সারা দেশের 5 লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকায় যেদিন উপস্থিত হবেন, শ্রদ্ধেয় ইনসান, আপনি একজন শিক্ষক, আপনার কাছে আমাদের অনেক আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল, অনেক ভালোবাসার জায়গা থেকে আমরা মনে করেছিলাম স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, কেউ আমাদের কষ্ট বুঝে নাই, সবাই আমাদেরকে ব্যবহার করেছে, সবাই আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, শুধু লম্বা লম্বা লেকচার দিয়ে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক এই সেই ইত্যাদি বলে আমাদেরকে বিদায় করেছে। আমাদেরকে গবেষণার নামে গিনিপিগ বানিয়ে আমাদেরকে রিসার্চ করে তারা কালক্ষেপণ করে। বর্তমান শিক্ষা উপদেষ্টা কিন্তু একজন শিক্ষক ছিলেন, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনিও শিক্ষক ছিলেন। উনি সরকারে আসার পর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পর্যায়ে শিক্ষক প্রতিষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রীয় শহীদ অবস্থান ধর্মঘটের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলে আমার কথা শেষ করবো। আমি বলতে চাই, শিক্ষা উপদেষ্টা থেকে আমাদের শিক্ষকদের কাছে চাওয়া হয়েছিল হিসাব দেওয়ার জন্য। আমি বলবো, শিক্ষক মাননীয় শিক্ষা উপদেষ্টাকে কি আমরা হিসাব জানি না, আপনারা হিসাব জানেন না? যদি আপনারা হিসাব জেনে থাকেন, তাহলে আমাদেরকে কেন বলবেন যে আমরা হিসাব দেওয়ার জন্য? বাংলাদেশের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ হিসাব অবশ্যই ভালো জানে, কিন্তু আমরা যেটা দেখেছি বিগত কিছুদিন পূর্বে 500 টাকা পায়বা বৃদ্ধি করে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে লজ্জিত করেছে, আমাদেরকে অপমান করেছে। আমরা বলতে চাই, 500 টাকা দাবি আদায়ের জন্য শহীদ মিনারে যায়নি, আমরা প্রেস ক্লাবে যাইনি, দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করি। আমরা সর্বনিম্ন 20%,
সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসার বৃদ্ধি করছেন ভাইবা পেয়ে থাকে, চিকিৎসা ভাতা 1500 টাকা পেয়ে থাকে। আমাদের কি অপরাধ? আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই দেশের শিক্ষক কর্মচারী শিক্ষা খাতের মতো মহান পেশায় নিয়োজিত থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই জায়গা এই দেশের শিক্ষক কর্মচারীরা মাত্র 5% ভাইবা পাবে, আর আপনারা 45% ভাইবা পাবেন। আমরা এইসব পয়সা দেখছি, আমরা এইসব জানি। আপনারা যদি 45% ভাইবা পেতে পারেন, তাহলে আমরা কেন 45% ভাইবা পাবো না? আমরা কিন্তু তা সত্ত্বেও আমরা মাত্র 20% দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। আমাদের এই আন্দোলনের এই দাবি আমাদের যৌক্তিক দাবি, এই দাবি আমাদের ন্যায্য দাবি। আমরা হিসেব করে দেখছি, যিনি বর্তমানে বেসিক 50,000 টাকা পেয়ে থাকেন, তিনি থানায় 5% ভাইবা মাত্র 2500 টাকা হয়। যদি সামনের বছর পে স্কেল দেওয়া থাকে, পে স্কেল দেয়, তাহলে আমাদের এই আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং 1500 টাকা আমাদের মেডিকেল ভাতা। আমরা এই দাবির জন্য আজকে 10 দিন পর্যন্ত আমাদের সদস্য শিক্ষকগণ শহীদ মিনারে আজকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করতেছে, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা এই জিনিসটা চলে লাগে না। আমাদের দাবি জানাতে পারে উনি আমাদের থেকে হিসাব চান, 5% কত, 10% কত, 15% কত। এটা কি শিক্ষকরা দিবে? এটা দিবে মন্ত্রণালয়, এটা দিবে হিসাব দিবে তারা। আমাদের উপদেষ্টা আমার কথা বলে আগে যদি দাবি জানাতেন তাহলে আমরা আপনার দাবিটা পূরণ করতাম, কিন্তু উনি জানে না। ওনার সাথে সাবেক উপদেষ্টা আমরা হয়তো বলে গেল এই বাজেটে শিক্ষকদের সকল ধরনের দাবি দাবা পূরণ করা হবে, তাদের বেতন ভাতা বাড়ানো, শিক্ষা ভাতা সংস্কৃতি বৃদ্ধি করা হবে। উনি কি তখন সেটা শুনেন নাই? উনি এখন বলতেছেন আপনারা যদি আগে বলতেন আমরা বাড়াইতাম, আমরা আপনাদের যাতে বাড়াইতাম। এগুলো তো তাল বাহানা। বিগত 53 বছর পর্যন্ত এগুলো তাল বাহানা করেছেন, আর করা যাবে না। এবার আমরা শিক্ষক সমাজ একত্রিত হয়েছি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাবো না। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ভাতা প্রত্যাশী বেসরকারি শিক্ষক কর্মচারীগণ। কবির হোসেন রাকিবের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, লক্ষ্মীপুর, কমলনগর।